দখল হয়ে গেছে ফুটপাত, সেতুর উপর বসছে বাজার, এমনকি কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর দুই তীর ও ওয়াকওয়ে দখল করে গড়ে তোলা হচ্ছে স্থাপনা। এতে বাড়ছে নাগরিক ভোগান্তি। চোখের সামনে এমন দখল বাণিজ্য চললেও নির্বিকার প্রশাসন। তবে অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে বলে গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসনের। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেখে বাজার মনে হলেও এটি কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার এলাকার সেতুর ছবি। প্রধান সড়কের উপর এই সেতুর দুই পাশে হাঁটার রাস্তা দখল করে বসেছে হকার মার্কেট। শুধু গৌরাঙ্গ বাজারই নয়, অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে শহরের পুরান থানা, বড়বাজার সহ বিভিন্ন ফুটপাত। রাস্তাঘাট শুরু হওয়ায় এমনিতেই শহরে যানজট লেগেই থাকে। এর ওপর রাস্তা ও সেতুর দুই পাশ দখল হয়ে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। হকাররা বলছেন, তাদের বসার জন্য নির্ধারিত জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করছে। এজন্য প্রভাবশালীদের নিয়মিত টাকা দিতে হচ্ছে বলেও দাবি তাদের। আমরা মনে করি যে যারা ফুটপাতে ব্যবসা করে তারা যদি এগুলো না করে চলবো কীভাবে? ঠিক আছে না, আগে সরকারে তুলে দিছিল, তারা আবার যখন বন্ধ করছে আমরা আবার চালু করছি। এখানে আছে আপনার 1-150 ব্যবসায়িক আছে, সবারই আপনার পেটের তাগিদে এখানে আসা দোকানদারি করে। আপনার বাংলাদেশে সব জায়গাতেই আছে, ঠিক আছে। ফুটপাত আছে, ফুটপাত থাকবে, ঠিক আছে স্যার। এই ব্যবসাটা দিয়ে আমাদের একটা ফ্যামিলি চলে। ফ্যামিলির মধ্যে 5-6 একজন মানুষ আছে। আমার একটা ব্যবসা দিয়ে আমার ফ্যামিলি চালাইতে হয়। আমাদের যদি উঠে দেয় তাহলে আমরা ব্যবসা করি। প্রতি বছর 40,000 50,000 টাকা করে অ্যাডভান্স 1 বছরের জন্য দিতে হয়। আবার রোজ 250 টাকা দিতেই হবে। এগুলো আপনার সরকারি জায়গা। তারপরও আমাদের এইভাবে 70টার মতো দোকান আছে। টাকা দিয়ে ওরা বলে যে ওরা নাকি সরকার থেকে একটা লিস্ট নিয়ে আসে এবং দিতে বাধ্য। আমরা আমাদের দোকানদারি করতে হলে আমরা গরিব মানুষ, খেটে খুঁটে খাই, কিন্তু এরা টাকা নিবে। ফুটপাত এরিয়া বড়বাজার স্থান, কোনো বড়বাজারের কোনো মেন স্থান নাই। আমরা কোনো স্থান দিতে পারে না, পৌরসভা টাকা নিতে পারে, কথা ঠিক। টাকা সরকারের লয়ে জায়গা, আমরা কোনো স্থান দিতে পারে না। এই যে আজ 10 বছর যাবত অবৈধ দখলের কবল থেকে রেহাই পাচ্ছে না নদীর দুই পারে গড়ে তোলা ওয়াকওয়ে। মানুষের হাঁটার রাস্তায় গড়ে উঠেছে টং দোকান থেকে শুরু করে বহুতল ভবন। এতে একদিকে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য, অন্যদিকে বিড়ম্বনায় সাধারণ মানুষ। তাদের অভিযোগ, চোখের সামনে দখলের উৎসব চললেও প্রশাসন নিচ্ছে না কোনো উদ্যোগ। ফুটপাত দখল হয়ে যাচ্ছে আর রাস্তার আশপাশে ময়লা আবর্জনা, মানুষ চলাফেরা করতে পারছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা একটু দেখার জন্য, কারণ এটা প্রশাসন ছাড়া সাধারণ মানুষ তো কিছু করতে পারবে না। আমরা এটা জোর দাবি জানাচ্ছি, এটা যাতে অচিরে এই অবস্থা থেকে এই কিশোরগঞ্জবাসী মুক্তি পায়। যে ওনারা যে বসছে ওটা তো সম্পূর্ণ আমাদের হাঁটার জায়গা। তা গৌরাঙ্গ বাজার বলেন, ওইটা আমাদের হাটের জায়গা। হাঁটার জায়গা যখন দখল হবে, আমি কোথায় দিয়ে যাব? আমি তো রিক্সার জায়গা দিয়ে যাব। রিক্সার জায়গা দিয়ে যখন আমি যাব, রিক্সা কোথায় দিয়ে যাবো? সাধারণত এইভাবেই যানজটটা সৃষ্টি হয়। রাস্তা আগে ছিল খোলা ছিল, কারণ সব দিক দিয়ে বন্ধ। এই দিক দিয়ে মার্কেট দিয়েছে, এগুলো তো আমরা জানতাম সরকারি জায়গা, এটাও জানতাম সরকারি জায়গা, কিন্তু এইভাবে রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা চলবো কেমনি? এই তো আমাদের তো এই সমস্যাই, চলাফেরার সমস্যা। কিন্তু খোলা দেখছি একটু, এই দিক খোলা, একদম খোলা ছিল। দখলের বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসন বলছে, অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। ফুটপাত ও ওয়াকওয়ে দখলকারীদের বিরুদ্ধে অচিরেই উচ্ছেদ অভিযান শুরু হবে। উচ্ছেদের জন্য জেলা প্রশাসন পৌরসভার সাথে এবং পুলিশ ডিপার্টমেন্টের সাথে যৌথ সমন্বয়ে একটা পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের এই কিশোরগঞ্জ শহরে যত্রতত্র পার্কিং, তারপর ফুটপাত দখল এবং গৌরাঙ্গ বাজারের উপরে যে ব্রিজ দখল, এগুলো কিন্তু আমাদের নজরে এসছে এবং এটা একটা আলোচিত বিষয়। এই বিষয় নিয়ে সকলের সমন্বিত উদ্যোগে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা প্রশাসক মহোদয় সহ সবাই পরিদর্শন করেছেন। 2016 সালে 110 কোটি টাকা ব্যয়ে নরসুন্দা নদীর দুই পারে ওয়াকওয়ে নির্মাণ, মুক্ত মঞ্চ স্থাপন সহ শহরের সৌন্দর্য বাড়াতে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু অব্যাহত দখল আর দূষণে এর সুফল পাচ্ছে না শহরবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।